हरे नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य সংবাদ গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির 22তম প্রসঙ্গ পঞ্চম পুরুষার্থ আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, মুক্তি কি শেষ, অথবা মুক্তির পর জীবের আরও কিছু প্রাপ্তব্য আছে? গুরুদেব উত্তর দিতেছেন, আছে। মুক্তি প্রকরণে তোমাকে ব্রহ্মজ্ঞানের কথা বলিয়াছি। সাধক জ্যোতির্ময় ব্রহ্মকে দর্শন করিলে মায়া হইতে মুক্ত হন। এই দর্শন সৃষ্টির ভিতরে হয়। ইহার পর যোগের অবস্থা, আত্মাতে পরমাত্মার দর্শন। তাহার পর লীলা দর্শন। এই লীলা দর্শনকেই পঞ্চম পুরুষার্থ বলে। বিষয়টা আরও পরিষ্কার করা প্রয়োজন। মনোযোগ দিয়া শোনো, বিষয়টি অতিশয় জটিল। মানব জীবনের 5টি অবস্থা: নীতি, ধর্ম, ব্রহ্মজ্ঞান, যোগ ও লীলা। এই পঞ্চবিধ অবস্থার ভিতর দিয়া মানুষকে যাইতে হয়। প্রথমে তাহাকে নীতির শাসন মানিয়া চলিতে হয়। নীতি মানিয়া চলিতে চলিতে তাহার ধর্মে মতি হয়। ধর্মলাভ করিবার জন্য প্রাণে প্রবল আকাঙ্ক্ষার উদয় হইয়া থাকে। এই সময় তিনি যাগ যজ্ঞ দেব পূজা প্রভৃতি ধর্মানুষ্ঠান করেন। অতঃপর তাহার মনে মোক্ষ লাভের আকাঙ্ক্ষা হয়। এই অবস্থায় তিনি শাস্ত্র শাসনের অনুগত হইয়া তদুক্ত উপাসনা প্রণালী গ্রহণ করেন এবং সদ্গুরুর নিকট দীক্ষিত হইয়া সাধন ভজনে প্রবৃত্ত হন। ভজন করিতে করিতে তাহার সর্ববিধ অনর্থের নিবৃত্তি হইয়া চিত্তশুদ্ধি হয়। অতঃপর তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। এই অবস্থায় সাধকের সর্বভূতে ব্রহ্ম দর্শন হইয়া থাকে। সর্বং খল্বিদং ব্রহ্ম, এই শ্রুতিবাক্য তাহার নিকট বাস্তব সত্যে পরিণত হয়। তখন তিনি ব্রহ্ম সত্তা সাগরে নিমগ্ন হইয়া অনুপম ব্রহ্মানন্দ সম্ভোগ করিয়া ধন্য হন। অতঃপর যোগ, এই অবস্থায় তিনি স্বীয় আত্মার ভিতরে পরমাত্মাকে দর্শন করেন। পরিশেষে ভগবৎ লীলা দর্শন। এই অবস্থায় ভগবান ভক্তের নিকটে তাহার স্বকীয় রূপ প্রকাশ করিয়া তাহার সহিত অনন্তভাবে লীলা করেন, খেলা করেন। ভক্ত নিয়ত সেই লীলা সাগরে নিমগ্ন হইয়া বিমল প্রেমানন্দ সম্ভোগ পূর্বক পূর্ণকাম হইয়া যান। তখন তাহার প্রাপ্তির আর কিছুই অবশিষ্ট থাকে না। এ সম্বন্ধে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী স্বয়ং লিখিয়াছেন। ঋষিগণ বলিয়াছেন, প্রথমে ব্রহ্মজ্ঞান, সর্বভূতে তাহার প্রত্যক্ষ অনুভব। দ্বিতীয় অবস্থা যোগ, আত্মাতে পরমাত্মাকে প্রত্যক্ষ লাভ। তৃতীয় ভগবৎ সম্বন্ধ, পূজা অর্চনা। এই অবস্থায় তাহার রূপ দর্শন হয়। সেই রূপ সৎ চিৎ আনন্দ। সেই রূপ পাঞ্চভৌতিক নহে। রূপ বলা হয় এই জন্য যে অন্য ভাষা নেই। সাধনের সময় 3টি ভাব প্রকাশ হয়। প্রথমে ব্রহ্মভাব। সাধক দেখেন সমস্ত ব্রহ্মাণ্ড এক অদ্বিতীয় চৈতন্যময়। ইহাকে ব্রহ্মজ্ঞান বলে। দ্বিতীয় অবস্থা যোগ। ইহা হঠযোগ নহে,
জীবাত্মা ও পরমাত্মার সংযোগ। সাধক দেখেন তাহার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ এক অনির্বচনীয় শক্তির অধীন। সেই শক্তি নড়িতেছে, চড়িতেছে, তাহার স্পর্শ ঘ্রাণ অনুভূত হইতেছে, কিন্তু এ স্পর্শ ঘ্রাণ স্বাদ অব্যক্ত। চিনি ঘি খাইয়া কে ব্যক্তরূপে বর্ণনা করতে পারে? গর্ভবতী নারী যেমন গর্ভস্থ সন্তান অনুভব করেন সেই রূপ। তৃতীয়, ভগবদ্ ভাব অর্থাৎ লীলা। তখন সাধকের নিকট ভগবান অর্থাৎ ব্রহ্ম অনন্ত রূপে দেখা দেন। কালী, দুর্গা, রাম, কৃষ্ণ, এই সমস্ত রূপ, ইহা ভিন্ন অসংখ্য রূপ। এই জগতে মনুষ্য যেমন ব্রহ্মের লীলার পরিচয় পান, সেই রূপ অন্যান্য জগতে যতভাবে যত রূপে ব্রহ্ম লীলা করেন, সমস্ত সাধকের নিকট প্রকাশিত হয়। পূর্বকালে ঋষিগণ, কলিযুগে শাক্য সিংহ প্রভৃতি যাহারা সাধন করিয়াছেন, তাহারাই ওই সমস্ত রূপ প্রত্যক্ষ করিয়াছেন। সাধক এই রূপ ব্রহ্ম, আত্মা, ভগবান, এই ত্রিবিধ ভাব প্রত্যক্ষ করিয়া ব্রহ্মরূপ অনন্ত সাগরে ঝম্প প্রদান করেন। তখন একমেবাদ্বিতীয়ম সচ্চিদানন্দ সাগরে আপনাকে ভুলিয়া তাহাতে কখনো সাঁতার দেন, কখনো বা নিমগ্ন হন। উপনিষদেও এই ত্রিতত্ত্বের কথা আছে। ব্রহ্ম সৃষ্টির অন্তর্যামী রূপে, আত্মার অন্তর্যামী রূপে এবং স্বয়ং রূপে বর্তমান রহিয়াছেন। যিনি সৃষ্টির অন্তর্যামী রূপে বর্তমান, তিনি বিরাট ব্রহ্ম নামে কথিত। গীতাতে ইহাকেই বিশ্বরূপ বলা হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রূপ দেখাইয়াছিলেন। আত্মার অন্তর্যামী যিনি, তিনিই পরমাত্মা। আর উপনিষদ যাহাকে স্বয়ং রূপ বলিয়াছেন, তাহাকেই পরব্রহ্ম বলে। ব্রহ্মবিৎ পরমাপ্নোতি শোকং তরতি চাত্মবিৎ রসো ব্রহ্ম রসং লব্ধা নন্দী ভবতি নান্যথা। উপনিষদ। অর্থাৎ ব্রহ্মবিদ পরম পদ লাভ করেন, আত্মবিদ শোক হইতে মুক্ত হন, রসস্বরূপ ব্রহ্মের রস লাভ করিয়া আনন্দিত হন। অন্য উপায়ে আনন্দ হয় না। ব্রহ্মজ্ঞান, যোগ ও ভগবত তত্ত্ব, এই তিন প্রকার সাধন ইহার অভ্যন্তরে। এই ত্রিতত্ত্বের কথাই ভগবান ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে এই রূপ বলিয়াছেন। বদন্তি তৎ তত্ত্ববিদস্তত্ত্বং চ যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। ভাগবত প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় 11তম শ্লোক। অর্থাৎ তত্ত্ববিদগণ অদ্বয় জ্ঞান তত্ত্বকেই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবৎ শব্দে অভিহিত করিয়া থাকেন। ইষ্ট দেবতাকে ভগবৎভাবে প্রাপ্ত হইয়া লীলায় প্রবেশ করাকে পঞ্চম পুরুষার্থ বলে। এই পঞ্চম পুরুষার্থ লাভ হইলেই জীব কৃতার্থ হইয়া যায়। তাহার প্রাপ্তির আর কিছুই অবশিষ্ট থাকে না। ইহাই পরাভক্তির অবস্থা। এ সম্বন্ধে শ্রীগীতাতে আছে, ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। শ্রীমদ্ভগবদ্গীতা 18 অধ্যায় 54তম শ্লোক। অর্থাৎ যিনি ব্রহ্মভূত মানে ব্রহ্মকে প্রাপ্ত হইয়া প্রসন্নাত্মা হইয়াছেন, যিনি সর্বপ্রকার অনুশোচনা ও আকাঙ্ক্ষা হইতে মুক্ত, সর্বভূতে যাহার সমদৃষ্টি, তিনিই আমার পরাভক্তি লাভ করেন। ইহাই উপনিষদ ও ভাগবতের ধর্ম। গোস্বামীপাদ শ্রীমদ্ বিজয়কৃষ্ণ এই ধর্মই শিষ্যগণকে দিয়া গিয়াছেন। শিষ্য পুনরায় গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, উপনিষদে পঞ্চম পুরুষার্থের কথা নাই? গুরুদেব উত্তর দিতেছেন, আছে বই কি, তৈত্তরীয় উপনিষদে আছে, স অশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতা। তৈত্তরীয় উপনিষদ। অর্থাৎ
মুক্তির পর মুক্তাত্মা সর্বজ্ঞ ব্রহ্মের সহিত সর্ববিধ কাম্য বিষয় ভোগ করেন। এখানে ব্রহ্ম শব্দ পরব্রহ্ম ভগবান বাচক। এই শ্রুতির উপরই ভগবান ব্যাসদেব ব্রহ্মসূত্রে এই সূত্র করিয়াছেন। ভোগমাত্র সম্বলিঙ্গাচ্চ ব্রহ্মসূত্র, অর্থাৎ মুক্তাত্মার ব্রহ্মের সহিত কেবল ভোগ বিষয়ী সমতা হয়, শক্তি বিষয়ে সমতা হয় না। এই তৈত্তিরীয় শ্রুতি দ্বারাই আচার্য শঙ্করের একান্তাদ্বৈতাবাদ একেবারে নিরস্ত হইয়া গিয়াছে। এই শ্রুতির সহজ ও সরল অর্থ করিলে একান্ত অদ্বৈতবাদ একেবারেই সিদ্ধ হয় না। সেই জন্য শঙ্করাচার্য ইহার বিকৃত ব্যাখ্যা করিয়াছেন। তাহার ব্যাখ্যা শোনো। ব্রহ্মভূত বিদ্বান ব্রহ্মস্বরূপেণৈব সর্বান কামান সহ যুগপৎ অশ্নুতে। শঙ্কর ভাষ্য। অর্থাৎ ব্রহ্মভূত বিদ্বান ব্রহ্মস্বরূপে সমস্ত কাম্য বিষয় যুগপৎ ভোগ করেন। গৌড়ীয় গোস্বামী পাদগণ উপাসনাকে দুই প্রকার বলিয়াছেন, ঐশ্বর্য ভাবের উপাসনা ও মধুর ভাবের উপাসনা। মধুর ভাবের উপাসনাকেই তাহারা পঞ্চম পুরুষার্থ বলিয়াছেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এই মধুর উপাসনার পূর্ণ পরিণতি ভগবান বেদব্যাস বর্ণনা করিয়াছেন। ব্রজলীলাতেই মধুর ভাবের পূর্ণ পরিণতি। প্রভুপাদ শ্রীমদ্ বিজয়কৃষ্ণ গোস্বামী এ বিষয়ে লিখিয়াছেন, ঐশ্বর্য ভাবের উপাসক শৈব, শৈর, গানপত্য ও শাক্ত। মাধুর্য ভাবের উপাসক বৈষ্ণব। রাম, সীতা, লক্ষ্মী নারায়ণ, রাধাকৃষ্ণ উপাসক যদি ঐশ্বর্য ভাবের উপাসক হন, তবে তাহাদিগকে শাক্ত, শৈব, সৌর ও গানপত্য বলিতে হইবে। কালী, দুর্গা, শিব, সূর্য, গণপতি, নারায়ণ উপাসক যদি মাধুর্য ভাবের উপাসক হন, তবে তাহাদিগকেই প্রকৃত বৈষ্ণব বলিতে হইবে। ব্রহ্ম সংহিতা গ্রন্থ তাহার প্রমাণ। শিব, পার্বতী, রাম, সীতা, লক্ষ্মী নারায়ণ এই সমস্ত যদি মাধুর্য ভাবের হয়, তাহা হইলেই পরাধর্ম হইবে। আর ঐশ্বর্য ভাবে হইলে ঈশ্বর উপাসনা হইবে। রাম প্রসাদের ন্যায় বৈষ্ণব কে? গোস্বামী পাদোক্ত এই পরাধর্মই পঞ্চম পুরুষার্থ। বৈদিক বা ঋষিপন্থা ভিন্ন পঞ্চম পুরুষার্থ লাভ হয় না। এখানেই আজকের এই প্রসঙ্গ সমাপ্ত হইল ও আজকের পাঠও সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।